আজকে বিরোধী দল ছাত্র শিবিরের আলমের প্রশংসা করছে, আলহামদুলিল্লাহ। বলছে তোমরা শিবিরের মতো লেখাপড়া করো। আমরা বেশি লেখাপড়া করি তাই না, কারণ যেই দেশের মধ্যে গাছ নাই সেই দেশে এরান্ডা জাতীয় জিনিসও বৃক্ষ হয়ে দাঁড়ায়। তাহলে জাতির আলমের কি রকম হালত চলছে। আমি একবার জনাব অধ্যাপক মফিজুর রহমান সাহেবের সাথে, আল্লাহ তাআলা তাকে হায়াত দান করুন, একবার বলছিলাম যে মফিজ ভাই আমরা তো লেখাপড়া করছি না। বলছে মাহমুদুল হাসান বলিস না, আকাল চলতেছে বেড়া আলমের। আকাল এই আকালের মাঝেও আমাদের একটু একটু সকাল আছে, এটা সাধারণ মানুষেরা বিশ্বাস করে, এটা আলহামদুলিল্লাহ। এই জন্য অনেকের আবার চক্ষুশূলে রূপান্তরিত হচ্ছে ছাত্র শিবিরকে। বলে যে ছাত্র শিবির এতদিনে কেন নিজের পরিচয় পেশ করলো, তাদেরকে জুলুমের শাস্তি দিতে হবে। ফেরোয়ানের ঘরে মূসা বড় হয়, জুলুমের শাস্তি ফেরোয়ান এই নে, মূসারা নেয় না, কথা মনে রাখেন। আর আপনারা যখন নিজেরাই স্বীকার করছেন ওরা জুলুম করেছে, বিচার ওদের করেন যারা জুলুম করেছে। এদেরকে কেন টানাটানি করছেন? এই জিনিসগুলো শুধু এখানে নয়, কোরআন শরীফের সূরা মুমিনও আছে। স্বয়ং ফেরআউনের পরিষদের মধ্যে একজন সংসদ সদস্য ছিল, তিনি ভিতরে ভিতরে ঈমানদার ছিলেন, তিনি তার ঈমানকে গোপন করেছিলেন। অকালা রাজুলুম মুমিনুম মিন আলি ফিরআউনা ইয়াকতুমু ঈমানাহু, তিনি ঈমানকে গোপন করে রেখেছিলেন, কিন্তু প্রকৃত অবস্থা যখন ফিরে এসেছে, সুযোগ যখন এসেছে, সাথে সাথে প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আদর্শ দিয়ে ঠেকাতে যদি না পারেন, শক্তি দিয়ে ঠেকাবেন না, কারণ শক্তি এক সময় শেষ হয়ে যায়। শেষ হতে হতে এমন হয়ে যায় যে দেখবেন যে 12 পদ 22 পদের খাবার তৈরি করেও সেগুলো ফেলে আপনাকে চলে যেতে হবে, কোনো কিছু রাখতে। যে কোনো একটা জিনিস হারিয়ে ফেললে বা পতন হলে আমরা ইন্না লিল্লাহ পড়ি। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাতি নিভে গেলেও তোমরা ইন্না লিল্লাহ পড়ো। কিন্তু দুনিয়া থেকে যদি জালেমের পতন হয়ে যায়, সেখানে আর ইন্না লিল্লাহ নাই, সেখানে আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার কোরআনের ভাষা, ফাকুতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যদি আল্লাহ তাআলা কোনো জালেমের গোড়া কেটে দেন, তখন তোমরা চিৎকার করে পড়ো আলহামদুলিল্লাহ। কারণ এই জালেমকে পৃথিবীতে কেউ তাড়ানোর শক্তি পায়নি। এগুলো ছিল আবরাহার মতো হস্তি বাহিনীর চাইতেও মারাত্মক। এদের দিন এবং রাত সম্পর্কে চেতনা ছিল না। এরা দিনের ভোট রাতে করত, রাতের ভোট দিনে করত। আল্লাহ তাআলা এদের হাত থেকে নিস্তার দিয়েছেন, এমন নিস্তার দিয়েছেন যে আল্লাহ তাআলা বলছেন, কম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন, কত কিছু ফেলে গেল, এমনকি ফাঙ্গাস মাছ পর্যন্ত খাইতে পারি না। চেয়েছিল মাত্র 45 মিনিট সময়, আল্লাহ বলছেন আমা কানু মুনজিরিন, 1 মিনিটও সময় দেওয়া হলো না। এই জন্য আল্লাহ তাআলা বড় কিছু করেন না, এ ছাত্রদেরকে আবাবিল বানিয়েই এই মত্ত হস্তিকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। আল্লাহ তাআলার প্রশংসা এত বেশি দামি জিনিস যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমের হাদিসে এসেছে, আই উম্মতেরা তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা করো, কারণ আল্লাহর কাছে ছাড়া এত প্রশংসা প্রীতি আর কারো নাই। আল্লাহ সবচেয়ে বেশি প্রশংসা কামনা করেন।
আর আল্লাহ তাআলা আমাদেরকে যাই দিয়েছেন তার জন্য আমরা প্রশংসা না করেও পারবো না। আমরা নিজের ইচ্ছে আসিনি, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। আঁধার থেকে আলোতে এনেছেন, আলহামদুলিল্লাহ। তিনি আমাদেরকে মুসলমান বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। তিনি আমাদেরকে দ্বীনি আন্দোলনের কর্মী বানিয়েছেন। এইভাবে যদি শুরু করি তাহলে সারাটা জীবন শুধু আলহামদুলিল্লাহ শেষ হয়ে যাবে। প্রশংসা করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। মানুষ যিনি প্রশংসা করেন তার মর্যাদা বেড়ে যায়, তার কাজ সহজ হয়ে যায়। মানুষের মাঝে আল্লাহ তাআলা তার পরিচিতিকে স্পষ্ট করে তোলেন। কোথায় বান্দরবনের পাহাড়ে একটা মানুষ আদা রোপণ করছে, বারবার আকাশের দিকে তাকায়। একজন জিজ্ঞাসা করে ওইদিকে কি দেখোস? বলে যে এখানে তো শুকনা মাটিতে আদা হবে না, বেশি পানি হলেও আদা নষ্ট হয়ে যাবে। চিন্তা করছি এখানে তো পানি দেওয়া সম্ভব নয়, এই জন্য আকাশের দিকে তাকাচ্ছি, বৃষ্টি একটু হলে আদাটা হবে। আল্লাহ তাআলা এত বড় রহম দিল, তিনি বাতাসকে গিয়ে বললেন বাতাস যা সমুদ্রের মধ্যে একটু ঢেউ খেলে দে। সূর্যকে বললেন তাপ দিয়ে দে। এই ঢেউয়ের থেকে নোনা পানি থেকে মথুরা পানি তুলে আল্লাহ তাআলা আকাশে মেঘ তৈরি করলেন। আর মিকাইলকে বললেন জাপটা দিয়ে মেঘগুলো বান্দরবনের পাহাড়ের দিকে নিয়ে যা, সেখানে যতটুকুন দরকার ততটুকুন বৃষ্টি ঢেলে দে। যেহেতু আমার পান্দা আমার দিকে চেয়েছে, আসমানের দিকে, আমি তার দোয়া কবুল করেছি। 15 বছর এরকম আসমানের দিকে চেয়েছিল, কিন্তু মানুষ যখন হতাশার মধ্যে নিমজ্জিত, সেই সময় দেখা গেল মুনিব তার প্রশংসাকে কার্যকর করেছেন, আলহামদুলিল্লাহ। যদি বৃষ্টিগুলো এক জায়গায় ঢেলে দেয়া হতো তাহলে মানুষের খুব ক্ষতি হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ায়াংশুরু রাহমাতাহু, তিনি তার রহমতকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন যাতে সব বান্দারা এর থেকে উপকার পেয়ে যায়। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রশংসা ছাড়া আর কারো প্রশংসা যাতে বান্দারা না করে। আজকের পৃথিবীতে আল্লাহর প্রশংসা করতে দেয় না। এই 15 বছরে একটা বইয়ের মধ্যে আল্লাহ শব্দ লিখতে দেওয়া হয়নি। যে আল্লাহ সমস্ত কিছু দিলেন সেই আল্লাহকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বললেন তুমি কি বুঝো? গতকাল দেখা গেল চীনের একটা সবচেয়ে বড় জাহাজ ডুবে গেল। আল্লাহ বলে যে টাইটানিক ডুবে যায় সমুদ্রের মধ্যে। ওয়ামিন আয়াতিহিল জাওয়ার ফিল বাহরি কাল আলাম, কিন্তু ছোট্ট ছোট্ট ডিঙ্গি নৌকাগুলোকে আল্লাহ তাআলা কুল ধরিয়ে দেন। দেখা যাচ্ছে যে আল্লাহ তাআলা মত্ত হস্তির ধ্বংস করেন, কিন্তু ছোট্ট ছোট্ট আবাবিল পক্ষীগুলোকে আল্লাহ তাআলা উপরে নিয়ে যান। এই জন্য আল্লাহ তাআলার প্রশংসায় মাঠের মধ্যে আমি বেশি করে করছি। গোটা দুনিয়ার মানুষ আল্লাহর প্রশংসাকে যথাযথভাবে করতে পারে না। এত কৃপণ, এত নাদান, এত অহংকারী। 3 ঘন্টা বক্তৃতা দেয়া হলো। আমি স্মরণ করছি ওই সূর্য সেনকে, ওই প্রীতিলতাকে, যারা নিজেদের রক্ত ঢেলে দিয়েছিল, বাপের, ভাইয়ের, স্বামীর, সবার প্রশংসা করে। কিন্তু এই 3 ঘন্টা বক্তৃতার মধ্যে আল্লাহ তাআলার প্রশংসা করা তার দ্বারা সম্ভব হলো না। একবারের জন্য আল্লাহ তাআলার নাম নিল না, কারণ আল্লাহর নাম নিলে আবার মৌলবাদী হয়ে যায় কিনা এই ভয়ে ভিতর থেকে এই শব্দটা। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফের যত কথা বলেছেন সবচেয়ে বেশি কথা হচ্ছে আল্লাহর প্রশংসা। এই নামাজটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন আল্লাহর প্রশংসা যাতে মানুষ করতে পারে। হজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন আল্লাহর প্রশংসা করার জন্য। আসমানকে এত বিশাল করেছেন তার দিকে চেয়ে মানুষ যাতে আল্লাহর প্রশংসা করে। জমিনে এত নিয়ামত দিয়েছেন সেখানে যাতে আল্লাহ তাআলার প্রশংসা করা হয়। কারণ এককভাবে কারো দ্বারা জালেমের পতন হয় না, ফেরআউনীদের পতন হয়নি, এটা আল্লাহর রহমতের কারণে হয়েছে। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলেছেন যেদিন আসমান বানালাম আমি,
সেই দিন আসমান যখন নিজ সূরতে নিজ স্ট্রাকচারের মধ্যে রূপান্তরিত হলো, তখন তার আসমানের মুখ দিয়ে প্রথম কথা বের হলো, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলায যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। এই আসমানও আল্লাহর প্রশংসা করে, এত বড় সৃষ্টি। এই জমিনও আল্লাহ তাআলার প্রশংসা করে। এই জমিনের বুকে বসে শুধুমাত্র মানুষ আল্লাহর প্রশংসা করতে কৃপণতা করে। সম্মানিত ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলছেন যে কোনো বিপদ থেকে যদি তোমরা উদ্ধার পেয়ে যাও, জালিমের কবল থেকে যদি উদ্ধার পেয়ে যাও, আইনাগরের জুলুমাত থেকে যদি তোমরা উদ্ধার পেয়ে যাও, তখন তোমাদের মুখ দিয়ে শুধু একটা কথাই বলো, আলহামদুলিল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের নৌকা যখন জুদি পাহাড়ে গিয়ে ঠেকল, তখন হযরত নূহ আলাইহিস সালাম তার অনুসারীদেরকে যেই কথাটা বলেছিলেন, ফাইযাস্তাওয়াইতা আনতা ওয়া মান মা'আকা আলাল ফুলক ফাকুলিল হামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ যালিমিন। নূহ আলাইহিস সালাম বললেন, এ আমার কওমেরা, তোমাদেরকে আল্লাহ তাআলা প্রচন্ড তুফান থেকে বাঁচিয়ে তোমাদেরকে নিরাপদে জুদি পাহাড়ে ঠেকিয়ে দিয়েছেন নৌকাকে। তোমাদের কাজ হবে একটা শব্দ, তোমরা ফাকুলিল হামদুলিল্লাহিল্লাযী নাজ্জানা মিনাল কওমিজ যালিমিন। আল্লাহ তাআলা আমাদেরকে জালেম কওম থেকে রক্ষা করেছেন, এইজন্য তোমার প্রশংসা আলহামদুলিল্লাহ। এইজন্য নামাজের শুরুতে আল্লাহ তাআলা আমাদেরকে সবচেয়ে যেই সূরাটা শিক্ষা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। জিন্দেগিতে এরা ক্ষমতার মুখে ফেরআউন থেকে নমরুদ থেকে এরা সবার প্রশংসা করেছে, কিন্তু আল্লাহর প্রশংসা করে নাই। সবার থেকে নিজের প্রশংসা শুনতে পেয়েছে, এবং প্রশংসা শুনতে শুনতে অনেক সময় স্টেজও কাত হয়ে পড়ে গিয়েছে। এইরকম আমরা দেখি। আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে বললেন, যে কোনো একটা জিনিস পাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেও আল্লাহ তাআলা বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম 86 বছর বয়স, আর আরো 13 বছর পর ইসহাক আলাইহিস সালামের জন্ম হয়। এত বার্ধক্যে এসেও যখন সন্তান পেয়ে গেলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জবান দিয়ে বের হলো, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক। এই বার্ধক্যে যিনি আমাকে সন্তান দিলেন, সেই আল্লাহর প্রশংসা। আমার আল্লাহর প্রশংসা এমন যে আল্লাহ তাআলা বলছেন সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর প্রশংসা শেষ হবে না। এরপরেও আল্লাহ তাআলা বান্দাদেরকে লক্ষ্য করে বলছেন, তুমি যদি আলম পেয়ে যাও। আজকে বিরোধী দল ছাত্র শিবিরের আলমের প্রশংসা করছে, আলহামদুলিল্লাহ। বলছে তোমরা শিবিরের মতো লেখাপড়া করো। আমরা বেশি লেখাপড়া করি তাই না, কারণ যেই দেশের মধ্যে গাছ নাই, সেই দেশে এরান্ডা জাতীয় জিনিসও বৃক্ষ হয়ে দাঁড়ায়। তাহলে জাতির আলমের কি রকম হালত চলছে। আমি একবার জনাব অধ্যাপক মফিজুর রহমান সাহেবের সাথে, আল্লাহ তাআলা তাকে হায়াত দান করুন, একবার বলছিলাম যে মফিজ ভাই, আমরা তো লেখাপড়া করছি না। বলছে মাহমুদুল হাসান বলিস না, আকাল চলতেছে বেড়া আলমের। আকাল এই আকালের মাঝেও আমাদের একটু একটু সকাল আছে, এটা সাধারণ মানুষেরা বিশ্বাস করে। এটা আলহামদুলিল্লাহ। এই জন্য অনেকের আবার চক্ষুশূলে রূপান্তরিত হচ্ছে ছাত্র শিবিরকে। বলে যে ছাত্র শিবির এতদিনে কেন নিজের পরিচয় পেশ করলো, তাদেরকে জুলুমের শাস্তি দিতে হবে। ফেরআউনের ঘরে মূসা বড় হয়, জুলুমের শাস্তি ফেরআউন নেয়, মূসারা নেয় না। কথা মনে রাখেন। আর আপনারা যখন নিজেরাই স্বীকার করছেন ওরা জুলুম করেছে, বিচার ওদের করেন যারা জুলুম করেছে। এদেরকে কেন টানাটানি করছেন?
এই জিনিসগুলো শুধু এখানে নয়, কোরআন শরীফের সূরা মুমিনও আছে। স্বয়ং ফেরাউনের পরিষদের মধ্যে একজন সংসদ সদস্য ছিল, তিনি ভিতরে ভিতরে ঈমানদার ছিলেন, তিনি তার ঈমানকে গোপন করেছিলেন। অকাল রাজুলুম মুমিনুম মিন আলি ফিরআউনা ইয়াকতুমু ঈমানাহু, তিনি ঈমানকে গোপন করে রেখেছিলেন, কিন্তু প্রকৃত অবস্থা যখন ফিরে এসেছে, সুযোগ যখন এসেছে, সাথে সাথে প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আদর্শ দিয়ে ঠেকাতে যদি না পারেন, শক্তি দিয়ে ঠেকাবেন না, কারণ শক্তি এক সময় শেষ হয়ে যায়। শেষ হতে হতে এমন হয়ে যায় যে দেখবেন যে 12 পদ 22 পদের খাবার তৈরি করেও সেগুলো ফেলে আপনাকে চলে যেতে হবে, কোনো কিছু রাখতে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এলম যদিও পেয়ে যাও, তুমি আল্লাহর কাছে বলো যে আল্লাহ তুমি আমাকে এলম দিয়েছো, আলহামদুলিল্লাহ। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। আল্লাহ তাআলা হযরত দাউদ আলাইহিস সালাম বলছেন সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে, ও আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার উপরে ইলম দিয়েছো, এই জন্য তোমার প্রশংসা, আলহামদুলিল্লাহ। ইলমের কারবার, এই ইলম ছাড়া ময়দানে টিকে থাকতে পারবেন না। শরীরের বল ক্ষয় হয়ে যায়। শরীরের বল যদি আপনি এক্সারসাইজ করেন তাহলে হয়ে যাবেন, আপনি ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু ইলমকে এক্সারসাইজ করলে ইলম গোটা দুনিয়ার উপর বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 10 জন মানুষ এসেছিল। তারা বলেছিল, আলী আপনি একজন বড় জ্ঞানী মানুষ, আমাদের প্রশ্ন হবে একটা, কিন্তু উত্তর দিতে হবে 10টা। বলে যে কি? বলে যে ইলম বড় নাকি গোটা দুনিয়ার মধ্যে ধন বড়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ইলমই বড় ধনের চেয়ে। বলছে কেমনে? 10টা উত্তর দেবেন। বলে যে ইলম দিয়েছেন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর দন দিয়েছেন ফেরাউনকে। বুঝতে পারছো না যে কোন জিনিসটা উত্তম? আরেকজন বলল যে আমাকে একটা বলুন। বলে যে যদি কারো মধ্যে দন থাকে সে নিশ্চিন্তে কোথাও ঘুমাতে পারবে না, মনে হচ্ছে যেন ডাকাইত বা চোর আসতেছে, চুরির ভয় থাকবে, কিছুক্ষণ পর পরে চোখ খুলে যাবে। এই জন্য সম্পদওয়ালা মানুষ কোথাও বেশি ঘুমাতে পারে না। গাছতলায় তো ঘুমানোর প্রশ্নই নাই, কিন্তু ইলমওয়ালা মানুষ গাছতলায়ও ঘুমাতে পারে, এটা চুরি হওয়ার পর। আজকে জগৎকে তোলার জন্য সবচেয়ে বড় জিনিসের নাম হচ্ছে ইলম। আর সবচেয়ে গত 17 বছর হয়ে ইলমওয়ালা কোনো মানুষকে ডুবতে দেওয়া হয় নাই, বরং লাঠিওয়ালা যাদের মগজ ছিল বাজুদের, তাদেরকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দন বহন করতে বস্তা লাগে, কিন্তু ইলম বহন করতে কথা বলেন না কেন? বস্তা লাগে না। ইলম মরলেও সাথে কবরে চলে যায়, কিন্তু দনগুলো মানুষেরা নেই নেই। আল্লাহ তাআলা এই জন্য হযরত দাউদ আলাইহিস সালাম এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের জবান দিয়ে ইলমের প্রশংসা করেছেন। ইলম দেওয়ার কারণে আল্লাহ তাআলার প্রশংসা করেছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন আপনিও আল্লাহ তাআলার প্রশংসা করুন। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ছোট কাল থেকে দেখেছেন, কোন জিনিসটা বেশি দেখেছেন? বলে যে আমি আল্লাহর হাবিবকে সবচেয়ে বেশি দেখেছি আল্লাহর প্রশংসা করতে। আল্লাহ তাআলার প্রশংসা। আপনাদের বিরক্ত লাগছে নাকি না? আমি এসেছি শুধু আল্লাহ তাআলার প্রশংসা করতে। আপনারা আল্লাহ তাআলা কেমন করে যে দিন রাতকে দিনকে এভাবে ফিরিয়ে দেন, কেউ কল্পনাও করতে পারে নাই। সবাই হতাশার মধ্যে ছিলেন। এই হতাশার মধ্যে ওয়ায়াংশুরু রাহমাতাহু, আল্লাহ তাআলা তার রহমতকে ছড়িয়ে দিলেন। আর সব মানুষগুলো দেখা গেল 5 তারিখ একরকম, 6 তারিখ আরেক রকম। আর দুনিয়ার ইতিহাস আমি শুনি নাই 34শে জুলাই। কিভাবে আল্লাহ তাআলা দয়া করছে, কিভাবে দয়া করছে?
এগুলো কোনো মানুষের হাত ছিল না, আমার মনিবেই এই সমস্ত জিনিস করেছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন, কুলিল হামদুলিল্লাহ, কুলিল হামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আল্লাহু খায়রুম মিম্মা আম্মা ইউশরিকুন। হে রাসূল, আপনি আল্লাহর প্রশংসা করেন, যিনি আপনাকে বাছাই করেছেন। ছাত্র শিবিরের ভাইয়েরা, আপনি এত বেশি আল্লাহর প্রশংসা আপনাকে করতে হবে, কারণ আপনি সাধারণ কোনো ছাত্র নন, আপনাকে বাছাই করা হয়েছে। আমি সেই পুরনো গল্পটা আবার বলছি। আমি একবার পাবনা গিয়েছিলাম। পাবনায় দেখি যে বাজারে কলসের মধ্যে বসা আছে দুধ নিয়ে, দুধ বিক্রি হয়। কোথায় বলেছিলাম এটা? কিছুক্ষণ পরে দেখলাম যে একটা মানুষ আসলো, দুধ নিল, আর একটু করে দুধ ওই কলসির তলায় থেকে গেল। মালিক দেখলাম যে এগুলোও তারে দিয়ে দিল। চট্টগ্রামে এটাকে বলা হয় তোলা দেওয়া। একটু করে যদি দোকানদার তোলা দেয়, আরাম লাগে না নাকি খারাপ লাগে? আরাম লাগে, কারণ তোলা এটা ভালো জিনিস। তখন ক্রেতা বলছে যে, চাচা আমারে সব দিয়ে দিলেন। বলছে, বাইশটা তোরা একটু ফাজিলে দিলাম আর কি। আমার তখন কানের মধ্যে কথাটা লাগলো যে কি বললো, আবার গিয়ে জিজ্ঞাসা করলাম, 22 তারিখ কি দিছেন? বলছে ফাজিলে দিছে। তখন আমি চিন্তা করলাম যে এই বেটা যে দুধ নিয়েছে, সেই যে সামান্য পরে ফেলো, এগুলোকে মাফের জিনিস নাকি মাফের বাইরের জিনিস? মাফের বাইরের জিনিস, এগুলো মাফের জিনিস নয়। আল্লাহ তাআলাও বলেছেন, তোমাকে যে আল্লাহর দ্বীনের কর্মী আমি করেছি, এইগুলো আমি পৃথিবীতে যত নিয়ামত দিয়েছি মাপ মাপ করে দিয়েছি, কিন্তু তোমাকে যে নিয়ামত দিয়েছি, যালিকা ফদলুল্লাহ ইউতিহি মাইয়াশা, এগুলো আমি ভাগ করে যেগুলো দিয়েছি এগুলোর অংশ নয়, বরং আমার এখানে যেগুলো ছিল ওখান থেকে একটু ফাজিলে দিয়ে তোমাকে ইসলামী আন্দোলনের কর্মী বানিয়ে দিয়েছে। ফাজিলে দিয়েছে তোমাকে, সাধারণ জিনিস। জীবনভর আল্লাহ তাআলার শুকরিয়া করলেও পারবেন না, জীবনভর। আলহামদুলিল্লাহিল্লাযী কুলিল হামদুলিল্লাহ ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আল্লাহ তাআলা বাছাই করে নিয়েছেন, নির্বাচিত করেছেন আল্লাহর প্রশংসা করার জন্য আমাদের। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কাজের মধ্যে আল্লাহ তাআলার প্রশংসাকে তিনি নির্দেশ দিয়ে গিয়েছেন, আল্লাহর প্রশংসা করুন। এই জন্য রুকুতে যাওয়ার পরে আল্লাহু আকবার বলে যখন আপনি দাঁড়াবেন, তখন বলবেন সামি আল্লাহু লিমান হামিদা। আশ্চর্য একটা শব্দ, কেউ আমরা কোনোদিন এটা নিয়ে চিন্তা করেছি জানি না, যে আমার মতো একটা মানুষ যে আল্লাহর প্রশংসা করলো, উঠে আবার দাঁড়িয়ে বলছে সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ বলছেন যে তোমার প্রশংসা আমি শুনে নিয়েছি, তুমি কি বলছো এটা আমি জানি না। আল্লাহ আমার মতো মানুষের প্রশংসা তুমি শুনেছো, আবার আল্লাহ তাআলার প্রশংসা করেছো, রব্বানা লাকাল হামদ। আল্লাহ তোমার এই প্রশংসা, আমার মতো পচা মানুষের প্রশংসা তুমি কেমন করে শুনলা, কেমন করে শুনলা? এই হতাশার অন্ধকারে আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন বেশি করে আমার প্রশংসা করো, রব্বানা লাকাল হামদ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সালাতের শেষেও আলহামদুলিল্লাহ পড়তে বলেছেন, সুবহানাল্লাহ পড়তে বলেছেন, আল্লাহু আকবার পড়তে বলেছেন। এই জন্য হজের সবচেয়ে বড় স্লোগান হলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মুলকা লাকা ওয়াল মুলক। ইন্নাল হামদা, তোমার এই প্রশংসা, তুমি কেমনে আমারে এত দূর থেকে এনে তোমার ঘরে তাওয়াফ করার সুযোগ করে দিলে। ইন্নাল হামদা, নিঃসন্দেহে প্রশংসা তোমার। আমার মনে আছে 2017-তে আমি যখন হজে গেলাম, শেষের বার বললাম, এই দক্ষিণ জেলার এক ভাই, তিনি তখন সরকারি দল, তিনি স্ত্রী সহ হজে গিয়েছিলেন। পরিচয় ছিল শিক্ষা এবং সংস্কৃতি বিভাগের কি দায়িত্ব ছিল তার, শিক্ষিত মানুষ। আমাকে বলল, হাসান ভাই, আমি আল্লাহ তাআলার কাছে বহু
শুকরিয়া করে আদায় করতে পারবো না। আমাকে আল্লাহ তাআলা হজ করার তৌফিক দিয়েছেন। তা বলি যে এটা তো বেশি কিছু নয়, আপনি তো হজ করতে আসছেন। বলে যে না, তার বাসায় বলছে যে বাসানের মতো মানুষ হজ করার সুযোগ পায়নি, বঙ্গবন্ধুর মতো মানুষ হজ করার সুযোগ পায়নি, শেরে বাংলার মতো মানুষ হজ করার সুযোগ পায়নি। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে দিয়েছেন, এই জন্য আল্লাহর প্রশংসা করা দরকার। আলহামদুলিল্লাহ। এই জন্য বড় আর ছোট নয়, আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই প্রশংসা করে আল্লাহ তাআলার এই নিয়ামতকে স্থায়ী রাখতে হবে, কারণ প্রশংসা না করলে নিয়ামত স্থায়ী হয় না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন ফেরআউনের গোষ্ঠীর জুলুমের কারণে বনী ইসরাইল বের হয়ে গেল, তীপ্রান্তরে তারা ঘুরাঘুরি করতে লাগলো, আর মূসা আলাইহিস সালামের উপর অনেকদিন পরে অভিযোগ দায়ের করলো। মূসা ওখানে থাকতে দুইটা ভাত খেলেও খেতে পারতাম, ভাত হলেও খেতে পারতাম, একটা ছোট্ট বাড়ি হলেও ছিল, কিন্তু এখানে আসার পর বাড়ি নাই, গণ নাই, কিছু নাই, তুমি কি করছো? অনেক সময় তো অনেক জায়গায় আমরা ওখানে ফেরআউনের জুলুমের মধ্যে ছিলাম, কিন্তু ভাত তো দুইটা ছিল, গর্ত একটা ছিল, বাচ্চা কাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি তো একটা ছিল, এখানে সাথে কিছুই পাচ্ছি না। এই অস্থিরতা আজকের নয়, এগুলো বহু আগে থেকে। 17 বছর ডান্ডার ধরে নরম ছিলাম, এখন 2 মাস হতে না হতেই এখন আমাদের মধ্যে আরেকটা জিনিস শুরু হয়েছে, হচ্ছে না কেন? এই সমস্ত জিনিস আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে। এই জন্য আমরা দেখছি হযরত মূসা আলাইহিস সালাম বক্তৃতা দিচ্ছেন তীপ্রান্তরের মধ্যে দাঁড়িয়ে, সব মানুষের এই অশালীন কথাবার্তা এবং অধৈর্য আচরণের কারণে আমরা দুনিয়ার সবাই মনে করি যে তিনি সবরের জন্য উপদেশ দিবেন, ভাই সবর করো, ভাই একটু ধৈর্য ধারণ করো, ভাই একটু ধৈর্য ধারণ করো। না, আল্লাহর পয়গম্বর সবরের উপদেশ দিলেন না, তিনি বক্তৃতা শুরু করতে বললেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকর করো মিয়া, তারপরে আল্লাহ বাড়াবে। যে এইরকম অধৈর্য হয়ে যায় না, অধৈর্য হলে আল্লাহ তাআলা নিয়ামত খেড়ে নিতেও, দিতেও যেন কৃপণতা করেন না, খেড়ে নিতেও তার কষ্ট হয়। এই জন্য বেশি বেশি করে অন্তত আল্লাহ তাআলা জুলুম থেকে বাঁচিয়েছেন। লাইন শাকারতুম। দুনিয়ার ইতিহাসে কি কোন জুলুমের মাত্রা কি রকম হয় সেগুলোকে আর বুঝিয়ে বলার দরকার আছে? জেল আছে, জুলুম আছে, কিন্তু আইনাগর এটা কি, এটা তো আমরা 5 তারিখের আগে জানতাম না কি রকম জুলুম করা হলো। মরহুম সাইদি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন এই লাল দিঘির ময়দানে সমস্ত টাকা একজনের জন্য। সিগালকে বললো যে বাগ কর, বাগে বলে যে সকালে এটা আপনার জন্য, দুপুরে এটা আপনার জন্য, রাতে এটা আপনার জন্য। আমরা দেখেছি যে সমস্ত টাকাগুলো এটা আমার জন্য, এটা আমার বোনের জন্য, আমার ছেলের জন্য, আমার বিবির জন্য, সব ভাগ করে একজনে খেয়ে ফেলেছে। আল্লাহ তাআলা বলছেন এই অবস্থা থেকে তোমাদেরকে মুক্তি দিয়েছেন, তোমরা বলো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন খ্রিস্টান বড় শিক্ষিত মানুষ তিনি আসলেন, এসে বললেন যে আপনি বলেন নবী, আপনি যে নবী এই কথার প্রমাণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। গিমারাজ বলছে আরেকটু থামেন তো, আরেকবার পড়ুন তো। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু। তখন গামাদাস দি বললেন খোদার কসম করে বলছি আমার চাইতে শিক্ষিত মানুষ এই ভূখণ্ডে কয়েকজন আছে কিনা জানি না, আমি গোটা দুনিয়ার রাজপ্রাসাদে ঘুরেছি, রাজদরবারে ঘুরেছি, বড় বড় পণ্ডিতদের সাথে আমার দেখা হয়েছে, কিন্তু আপনার কথাটা দুনিয়ার কারোর সাথে মিলছে না। এটা আসমানের উপরের কথা হবে, না হয় জমির তলার কথা হবে, অন্য কোনো নয়। আলহামদুলিল্লাহ, আমাকে হাত বাড়িয়ে দেন, আমি মুসলমান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য খাবার খেয়ে বলতে বলেছেন কি আলহামদুলিল্লাহ। ঘুম থেকে উঠে
সফর থেকে এসে আলহামদুলিল্লাহ, এরপরেও দুঃখ পেরেশানি আমাদের থাকে, হচ্ছে না কেন, ওই না সেই না, অমুক জায়গায় তো দেখছি আজও পর্যন্ত জালেম বসা আছে। আল্লাহ তাআলা বলছেন এইসব বেদনা যদি আসে তুমি বলো ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুক বিমা ইয়াকুলুন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুক, মাঝে মাঝে আপনার কলিজাটা, আপনার অন্তরটা ছোট্ট হয়ে যায়। কি চাইছিলাম, কি পেয়েছি, হচ্ছে না কেন, হচ্ছে না কেন। আল্লাহ তাআলা বলছেন সেই সময়ে তুমি আল্লাহ তাআলার প্রশংসা করো। আলহামদুলিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা মানুষকে ডাকলেন। তিনি এই মানুষটা রুকু থেকে উঠে রব্বানা লাকাল হামদের সাথে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষটা নামাজের মধ্যে এই শব্দটা বলেছে? ডরে মানুষটা, কথা বলে না। বলেছে কে, তোমরা বলছো না কেন? মানুষটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করার কারণে এটা একটু বেড়িয়ে দিয়েছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি দেখছি তোমার এই প্রশংসাটা নিয়ে সমস্ত আসমানের দরজা খোলা হয়ে গেছে, 30 জন ফেরেশতা এটা নিয়ে আসমানে দৌড় দিয়েছে, কার আগে কে আল্লাহ তাআলার দরবারে জমা দেবে, এই জন্য তাড়াহুড়া করছে। প্রশংসা এত দামি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের মা, তার স্ত্রী হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফজরের নামাজ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত পড়ে তিনি মসজিদে গেলেন, ঘরেই সুন্নত পড়তেন। এসে দেখে যে সূর্য অনেক উপরে উঠে গেছে। হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসাল্লায় বসে আছেন যায় নামাজে। বলছে, জুয়াইরিয়া কি করছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, বসে বসে তাসবিহ পড়ছি। কি তাসবিহ পড়ছো? বলে যে এমনি তাসবিহ পড়ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি এতক্ষণ যে তাসবিহ পড়েছো, আমি এর বিপরীতে একটা তাসবিহ শুধু পড়েছি 4 বার, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাকে যত সওয়াব দিয়েছেন এই 4টার, তুমি ততটুকুন পাও নাই, কারণ আল্লাহর প্রশংসার মধ্যে এইরকম সওয়াব, আল্লাহ তাআলা এরকম খুশি হয়ে যান, এইভাবে আল্লাহ তাআলা ফিরিয়ে দেন। আসুন সম্মানিত ভাইয়েরা, আজকের সমাজে একটা অবস্থান তৈরি হয়েছে, হাইরে এইরকম একটা জিনিস গত 17 বছরের মধ্যে হলে কতজন যে জেলে যেত, গম হয়ে যেত, কতজন যে কি হয়ে যেত, তার কোনো ইয়ত্তা থাকতো না। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে এই পরিবেশটা দিয়েছেন। এই পরিবেশটা যাতে আল্লাহ তাআলা আমাদের গুনার কারণে আমাদের থেকে ছিনে না নেন, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।